ফুল হলো অতি শুভ্র একটা জিনিস। কথায় বলে যেখানে ফুল সেখানেই নাকি ভালোবাসা। ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো এই পৃথিবীতে খুব কম আছে। আমি কিন্তু সেই দলে পড়ি না যেই দল ফুলকে ভালোবাসে না। আমি সেই দলে পড়ি যেই দল ফুলকে ভালোবাসে। ফুল নিতান্তই আমার খুব পছন্দের একটা বস্তু, কিন্তু আমার কাছে মনে হয় ফুল হলো শৌখিনতা। ফুল গাছ লাগানো, সেই গাছের যত্ন করা, এটা নিতান্তই আমার কাছে মনে হয় শৌখিনতা। কারণ আমার তেমন একটা সময় হয়ে ওঠে না যে আমি ফুল গাছ লাগাবো, ফুল গাছের যত্ন নিব। তাই জন্য আমি তেমন একটা লাগাই। তবে গতকালকে রাস্তার ধারে দেখলাম একটা আঙ্কেল কি সুন্দর গাছ বিক্রি করতেছে। আঙ্কেলকেও সাহায্য করার ইচ্ছা ছিল, আর নিজের তো একটা গাছের ইচ্ছা অনেক আগের থেকেই ছিল। তাই জন্য এই সহজ সরল গাঁদা ফুল গাছটাকেই বেছে নিলাম, কারণ এর এত একটা যত্ন আমার নিতে হবে না। আমার মা আছে, আমার মাই আমার হয়ে যত্ন নিয়ে নেবে। তাই জন্যই আর কি গাছটা কিনা। একটা ফুল ছিঁড়ে নিজের কানে গুঁজতেই ছোটো বোন বলল যে ওর ফুল লাগবে, তাই জন্য ওকে দিয়ে দিলাম। ও দুঃখিত, আজকে তো আমার ইন্ট্রোটাই দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম, আমি শ্রাবণ। আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে বিকাল হতে না হতেই আমার পরিবারের সব সদস্যরা, আমার মা চাচিরা মিলে ডিসাইড করলো যে আজকে নাকি চড়ুই ভাতি করা হবে। আমাদের অঞ্চলে তো চড়ুই ভাতিকে চোলাপাতি বলা হয়, তোমাদের অঞ্চলে কি বলা হয় তা কিন্তু আমাকে অবশ্যই জানাবা। দাদু তোমার অনুভূতি কি? তোমার কেমন লাগতেছে? কিছু বলো না। খুব ভালো লাগে, খুব ভালো লাগতেছে। যেই ভাবা সেই কাজ, যার বাসায় যা যা আছে, চাল ডাল মুরগি সবজি যা আছে সবাই সব কিছু নিয়ে আসছে একসাথে বসে সময় কাটানোর জন্য আর খাওয়া দাওয়া করার জন্য। আর একটা হচ্ছে আমার চাচ্চু বসে বসে এখানে মাটির চুলা বানানো ট্রাই করতেছে, কারণ আমরা ডিসাইড করছি আজকে আমরা বাহিরেই সব কিছু করবো। সবসময় তো ঘরেই রান্নাবান্না করা হয়, আজকে একটু বাহিরে করলে ভালো হয়। আর এখানে আমার কাজিনগুলো যে কি মজা পাইতেছিল আল্লাহ জানে, ওরা এত মজা পাইতেছিল, ওদের কাছে লিটারালি এটা একটা ঈদ ছিল। ওরা গান চালায় সবাই নাচতেছিল, নাচতে নাচতে পড়েও যাইতেছিল। আর আমার আম্মু চাচি সবাই মিলে এখানে কাটাকুটি করতেছিল, সবাই বসে বসে আড্ডা দিতেছিলাম, কথা বলতেছিলাম। এটা সুন্দর একটা ফ্যামিলি টাইম ছিল, যেই টাইমটা আমি সবসময় ক্রেভ করি। আমার সবসময় এরকম সময় খুব ভালো লাগে, আমি আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে খুবই পছন্দ করি। আর যেহেতু আমরা বিকালবেলা কাজটা শুরু করছি, মানে বিকালবেলা পিকনিকে আমাদের শুরু হয়েছে, সেহেতু একটু পরে আজান দিয়ে ফেলবে, সন্ধ্যা হয়ে যাবে। তাই জন্য চাচ্চু এখানে একটা লাইটের ব্যবস্থা করে দিল, যেই লাইটের আলোতে, আসলে লাইটটার আলো অনেক বেশি ছিল, যেটার আলোতে আমরা রাতের বেলা এখানে রান্না করতে পারবে আর কি। আর আম্মু এখান থেকে আমাদেরকে খুলে খুলে শশা দিছিল, আমরা সবাই বসে বসে শশা খাইতেছিলাম। আসলে এটা শশা না, এটা হচ্ছে খিরাই। আর এখানে আমার ভাই আমাকে কি টাইপের লুক দিতেছিল, একবার দেখো সাইডাই লুক দিতেছিল আমাকে, অনেক দুষ্ট। আর এখানে আমার বাকি কাজিনরা আছে, ছোট ছোট কাজিন। আমার বড় বড় কাজিনরা সব দূরে দূরে, আর ছোট ছোটগুলো সব বাড়িতে। ওদের সাথেই আমি দুষ্টামি করি, ওদের সাথে টাইম স্পেন্ড করতে আমার ভালো লাগে। সবসময় তো সময় পাই না, বাট বাচ্চারা আমাকে খুব পছন্দ করে। বলো একসাথে বলো চুয়াবাটি জিন্দাবাদ। আবারও চুয়াবাটি জিন্দাবাদ। এই চুহাপাটি জিন্দাবাদ এই কথাটার পিছনে একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম, মানে যখন এই ক্লাস 4-5 এরকমে পড়ি, তখন তো আমরা আসলে গ্রামে থাকতাম না, তখন আমরা আসলে শহরের দিকে একটু থাকতাম। আর আমার যে কাজিনরা ছিল আর কি, আমাদের অনেক বড় একটা ফ্যামিলি, আমার বাবারা অনেকগুলা ভাই। সো আমাদের সব কাজিনরা একসাথে হইতাম, তখন খুব মজা হইতো। মানে গ্রামের বাড়িতে ঈদের টাইমে গ্রামে আসা, কাজিনদের সাথে খেলাধুলা করা, খুব মজা হইতো। তো তখন আমরা এত দুষ্টামি করতাম, আমাদের দুষ্টামির কোনো মাত্রা থাকতো না, কোনো সীমা থাকতো না। আমাদের দুষ্টামি দেখে আমাদের ছোটো চাচু আমাদের নাম দিছিল হচ্ছে চুহাপাটি। সো হিন্দিতে চুহা মানে হচ্ছে ইঁদুর, বাংলায় ইঁদুর আর হিন্দুতে চুহা, তাই জন্য চাচু আমাদের নাম দিছিল চুহাপাটি। তো আমরা সারাদিন দুষ্টামি করতাম আর বলে বলে বেড়াইতাম চুহাপাটি জিন্দাবাদ, চুহাপাটি জিন্দাবাদ। তো আমার সেই কথাটা মনে পড়ে গেছিলো, তাই ওদেরকে শিখাইলাম যে এখন থেকে তোমরা হচ্ছে চুহাপাটি জিন্দাবাদ। কারণ ওরা প্রচুর দুষ্টামি করতেছে, এই যে দেখেন নাচতে নাচতে এক একটা মাজা পুরা ভাঙা যাবে এরকম অবস্থা। তারা যে কি মজা পাইতেছিল, তারা খুব মজা পাইতেছিল। আর ওদের মজা দেখে আমার ভালো লাগতেছিল যে যাক ওরা মজা পাইতেছে। আর শুধুমাত্র কি ছোটরা মজা করতেছে, আমাদের বড়রাও অনেক মজা করছে। আমার একটা আন্টি আছে, আমি আপনাদেরকে আগেও বলছি, আন্টি খুবই রসিক মানুষ, খুবই হাস্যরস্যকর মানুষ, খুব মজা করতে পছন্দ করে। আন্টিও নাচতেছে, ছোটো ছোটো বাচ্চাগুলোও নাচতেছে, সবার ভালো লাগতেছে। আর আমি এখানে পাশে বসে হেল্পিং হ্যান্ড বসে আছি, একটু টুকটাক একটু হেল্প করতেছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একদিন পরেই আমার এক্সাম ছিল। আমার যেহেতু এক্সাম, আমি আগের কয়েকটা ভিডিওতে বলছি, একদিন পরে এক্সাম ছিল। আমি তো ভাই কি বলবো, আমার ঘরেও মন বসতেছে না, বাহিরে তাই চলে আসছিল। ওই যে
কি যেন একটা গান আছে এরকম, মানে ওইরকম একটা অবস্থা হয়ে গেছে, মন বসে না ঘরে, মানে মন টিকতেছিল না ঘরে। বাহিরে এত মজা করতেছে সবাই, আমার কি আর ভাল লাগবে ভিতরে? তার জন্য বই একটা নিয়ে বাহিরে চলে আসছি। বই তো আনছি, বাট বই তো পড়া তো হইতেছে না, কারণ সবাই এত মজা করতেছে, দেখতেই ভাল লাগতেছে, আর কি পড়বো, নিজেকে সান্ত্বনা দেওয়া যায়, যাক বইটা তো সামনে আছে। আর ওই দিন প্রচুর ঠান্ডা পড়তেছিল, যেটা এই বিড়ালটাকে দেখলেই বোঝা যায়। আমাদের চুলার পাশে একদম ঢুকে আছে, পোড়াও যাইতে পারে। বিড়া আনছি বিড়া। আমার ফ্যামিলি মেম্বার্সরা আসলেই অনেক ট্যালেন্টেড। শুধুমাত্র যে আমার চাচিই গান গাইতে পারে এমন না ব্যাপারটা, আমার চাচুরা অনেক সুন্দর গান গায়। নেক্সট টাইম যদি আবার কখনো এরকম কিছু হয়, আমি অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো। আর আমার লাস্ট ভিডিওটাতে একটা আপু এত সুন্দর কমেন্ট করছে, মানে আমি সত্যি অনেক খুশি হয়ে গেছি। আপুটা ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখে। আপু তোমাকে অনেক থ্যাঙ্কস। আপুর নাম হচ্ছে মঞ্জুর আলম। আপু তোমাকে অনেক থ্যাঙ্কস আমার ভিডিওটাকে দেখার জন্য, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তোমার ভালো লাগছে এটা জেনে আমারও ভালো লাগতেছে। আর তোমরা যারা আমাকে এতটা ভালোবাসা এখন পর্যন্ত দিয়ে আসছো, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আর এখানে হচ্ছে আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে। আর আজকে রাঁধুনি ছিল আমার আম্মু। আর আমার আম্মু মাশাআল্লাহ এত ভালো রান্না করে, কি বলবো, আম্মু যে কোনো রান্নাই আমার কাছে খুব ভালো লাগে। আর ওই দিনকার খিচুড়িটাও এত মজা হয়েছিল। আম্মুর হাতের রান্না তো এমনিতেই মজা, আর আমার মনে হইতেছিল যেহেতু আমরা সবাই মিলে বসে বসে একসাথে অনেক দিন পরে এরকম খাওয়া দাওয়া করতেছি, আড্ডা দিতেছি, আমাদের কাছে আরও ভালো লাগতেছিল। আর কি বলবো, আমরা এত বেশি খাইছি আমাদের এক একজন পুরো পেট ফুলে গেছে, আর মানে খাওয়ার মতো কোনো জায়গা ছিল না পেটে। যাই হোক, আজকের দিনটা আমার সত্যি অনেক ভালো গেছে, আমি সত্যি অনেক এনজয় করছি। আর তোমাদেরকে অনেক থ্যাঙ্কস আমাকে এতটা ভালোবাসার জন্যে। আর আজকের এই ছোটোখাটো অগোছালো ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, কমেন্ট করবা। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।